আজকের ভিডিওতে জানবো আমরা অটোক্যাডের সাহায্যে নিম্নের হাতলযুক্ত চেয়ারের ফ্রন্ট ও সাইড ভিউটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা সম্পূর্ণ দেখব। তো এখানে মাপ যেগুলো রয়েছে এই মাপগুলো আপনার বইয়ে কিন্তু হয়তো বা স্পষ্ট করে দেওয়া আছে, কিন্তু এখানে অনেকটা অস্পষ্ট হিসেবে দেওয়া আছে। তো সমস্যা নেই, আমরা ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আবার ছবিটি ভালোভাবে দেখতে পারেন। তো বই যাদের রয়েছে আপনারা বইয়ে ক্লিয়ারলি এগুলো দেখতে পারবেন। তো চলে যাচ্ছি আমরা। আমাদের প্রয়োজনীয় কাঁচামাল কি লাগবে সেটা দেখে নিই। সেটা হচ্ছে কাগজ লাগবে এবং প্রিন্টারের টোনার লাগবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে 2D অটোক্যাড প্রোগ্রাম শো, কম্পিউটার সেট, তারপর কম্পিউটার প্রিন্টারও। নিরাপত্তা সরঞ্জাম হিসেবে ফ্লোর কার্পেট লাগবে। তারপর হচ্ছে কাজের ধাপ, আমরা কীভাবে সেটা করব। কম্পিউটারে বৈদ্যুতিক লাইন সংযোগ করতে হবে অবশ্যই, নইলে তো কম্পিউটার অন করা যাবে না। তারপর কম্পিউটার ওপেন করতে হবে। কম্পিউটার অটোক্যাড প্রোগ্রামে প্রবেশ করতে হবে। অটোক্যাড ওপেন করলাম, যেটা রয়েছে আমার কম্পিউটারে সেটা হচ্ছে অটোক্যাড 2007 অথবা আপডেট অটোক্যাড 22, সেটাও চাইলে ওপেন করা যেতে পারে। তো তারপর ড্রয়িং অনুযায়ী আমরা প্ল্যান তৈরি করতে হবে। তো আমরা প্রথমে ড্রয়িং ইউনিট এবং ড্রয়িং লিমিট সহ আমরা সবগুলো সেটিং করে নেব। প্ল্যানে মেজারমেন্ট সেট করে নিতে হবে। ড্রয়িং অনুযায়ী হাতল সেট করতে হবে। চেয়ারের ফ্রন্ট ও সাইড ভিউ অঙ্কন করে নিতে হবে। আমরা সেটার জন্য আমাদের কমান্ড ব্যবহার করে কাজ শুরু করে দেব। কাজের শুদ্ধতা সেটা আমরা যাচাই করে নেব। তো এভাবে আমরা অটোক্যাডে কাজ করতে পারি। তো কাজটি আমরা শেষ হয়ে গেলে আমরা এটা সেভ করে নিব কম্পিউটারে, সেটা সেভ করে নেব। তারপর আমরা প্রোগ্রাম বন্ধ করে আমরা সকল উইন্ডো ক্যান্সেল দিয়ে দিব। তারপর আমরা কম্পিউটারটা শাটডাউন দিয়ে দেবো, অর্থাৎ বন্ধ করে দেব। কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং সুইচ অফ করতে হবে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে আমাদের অন্য ফাংশন। তো আমরা সবসময় কী করব, আমরা কম্পিউটার যখন বন্ধ করব অনেকেই কী করে আমরা কারেন্ট থেকে লাইনটা খুলে দেই, অথবা আমরা সরাসরি সুইচ অফ করে দেই, অথবা আমাদের অন অফ বাটনে আমরা একবার প্রেস করে দেই। তো এটা কিন্তু খুবই মারাত্মক। যারা কম্পিউটার চালানো জানেন না তারা অবশ্যই মনে রাখবেন কম্পিউটার শাটডাউন দিতে হবে। আমরা স্টার্টার বার থেকে আমরা সেটা শাটডাউন করে নেব। তো চলুন আমরা এবার মার্কের ক্রাইটেরিয়াটা দেখে নিই। আমরা এটা তৈরির জন্য আমরা কোন কোন পর্যবেক্ষণ মার্কটা পেতে পারি। তো চলুন, তো এটার জন্য আমরা পর্যবেক্ষকের কাছ থেকে যে নাম্বারটি পেতে পারি সেটা হচ্ছে কম্পিউটারে বৈদ্যুতিক লাইন সংযোগ করলেই আমরা সেটার জন্য 3টি নাম্বার পেয়ে যাব। তারপর কম্পিউটার অটোক্যাড প্রোগ্রামে প্রবেশ করতেই 5 নাম্বার পাবো। ড্রয়িং অনুযায়ী প্ল্যান তৈরি করলেই 10 নাম্বার। তারপর প্ল্যানে মেজারমেন্ট সেট করলেই 15 নাম্বার। ড্রয়িং অনুযায়ী হাতল সেট করলে 10 নাম্বার। চেয়ারের ফ্রন্ট ও সাইড ভিউ আমরা অঙ্কন করা হয়ে থাকলে সেটার জন্য 25 নম্বর। কাজের শুদ্ধতা যাচাইয়ের জন্য 5 নাম্বার। কম্পিউটারের কাজটি সেভ করা হলে 2 নাম্বার। কম্পিউটার বন্ধ সঠিকভাবে করে নিলে 3 নাম্বার। কম্পিউটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিলে সেটার জন্য 2 নাম্বার। টোটাল এখানে আমার নাম্বার হচ্ছে 80। তারপর আমরা মৌখিকে 20 নম্বর পাবো। সেটার জন্য আমরা কী কী প্রশ্নের সম্মুখীন হবে সেটা হচ্ছে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নাবলী, সেটার জন্য 2 নাম্বার। কাজ করতে গিয়ে অনিয়ম বা সমস্যায় দেখা দিলে, যেমন টুলস, জব এবং কারখানার উত্তরণের উপায় সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য আমরা 4 নম্বর পেতে পারি। কর্মক্ষেত্রে বিধি সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 2 নাম্বার। জবরুল ও কর্মক্ষেত্রের পরিবেশ সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর বরাদ্দ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সংবলিত প্রশ্নের জন্য 4 নম্বর। জব সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর। এই হচ্ছে টোটাল আমাদের 20 নম্বর। তো এই সকল আমরা প্রশ্নের সম্মুখীন হব এবং আমরা এই পর্যবেক্ষকের কাছ থেকে আমরা 80 নম্বর তুলতে সক্ষম হব। তো সব মিলিয়ে আমাদের 100 নাম্বার এখানে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত ছিল। আমাদের পূর্বের ভিডিওতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে আমরা কিভাবে উড টার্নিং ল্যাদ মেশিনে রুটি বানানোর বেলুনটা তৈরি করব সেটা দেখেছিলাম। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের টিএসসি লেখাটা একটা প্লাইউডের মধ্যে আমরা কীভাবে স্থাপন করে নিতে পারি। তারপর এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের দেখাচ্ছি আপনাদের টেবিল ড্রয়ার সহ একটি টেবিল তৈরির উৎপাদন
খরচসহ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কোর্সের জব লিস্ট। তো আপনারা এগুলো আমাদের চ্যানেলে চেক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ।